গত 1 থেকে 2 মাসে ফেসবুক ইনকাম আর ভিউ কমে গেছে। আজ আমি কোনো গুজব না, বাস্তব রিকভারি প্ল্যান দেখাবো। আগামী 14 থেকে 30 দিন ঠিক কী করবেন। অনেকে শুধু বলে ভিউ কমেছে, কিন্তু বলে না এখন কি করতে হবে। এই ভিডিওতে আমি দেখাবো 14 দিনের প্ল্যান, 30 দিনের প্ল্যান, কোন কাজ করলে রিকভারি ফাস্ট হবে, কোন ভুল করলে রিকভারি ডিলে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে 7 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় কোনো চাপ নেবেন না, কোনো ভুল করবেন না, সব ভিডিও ডিলিট করবেন না, পোস্টিং স্লো করবেন না, অনলি অরিজিনাল কন্টেন্ট দিন, সেম নিশ ব্যবহার করুন। এই পেশেন্ট থাকলে কিংবা এই কাজগুলো আপনার সঠিক থাকলে তাহলেই ঠিক থাকবে। যদি এর মধ্যে ভুল থাকে তাহলে ফেসবুক কিন্তু আপনাকে ক্রিয়েটর না, দেবেন স্প্যামার। ওকে, তো আপনাকে প্রথম যে কাজগুলো করতে হবে, আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে, ডেলি ভিডিও আপলোড করতে হবে এবং নিশ অর্থাৎ ক্যাটাগরি ঠিক রাখতে হবে। আর আপনার পেজ কিংবা ফটো ভিডিও কোনো কিছু ডিলিট করবে না। এটা কিন্তু পেজ কিংবা প্রোফাইলের জন্য সেম। তো এখন এখানে এটা গেল 8 থেকে 14 দিন। এখন 15 থেকে 30 দিন রিকভারি যে জিনিসটা, এটা কী কী করবেন। এই সময়ে আপনাকে রিচ ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ এইভাবে যদি আপনি কাজ করেন রিচ ধীরে ধীরে বাড়বে, রিকমেন্ডেশন ফিরতে শুরু করবে, মনিটাইজেশন সিঙ্গেল ইমপ্রুভ হবে। কিন্তু শর্ত, রিউজ কন্টেন্ট ব্যবহার করবেন না, ওয়াটারমার্ক ব্যবহার করবেন না, ক্লিক বেট ক্যাপশন ব্যবহার করবেন না, ভিডিও থেকে হ্যাশট্যাগ বেশি ব্যবহার করবেন না। এখন চলেন মূল একটা বিষয় আপনাদেরকে দেখাই। ওকে, যা আমি বললাম। তো এখানে যদি আপনি একটা পেজ দেখেন, এই পেজটা কিন্তু অলরেডি আমি রিকভারিতে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু 90 ডেজে দিচ্ছি। এখান থেকে যদি আপনি 28 দিনের ডাটা দেখেন, তাহলে এই গ্রাফসটা আপনি বুঝতে পারবেন। সেটা একটু লক্ষ্য করেন। এই গ্রাফসটা আমার কিন্তু এই পেজে যদি আপনি একটু লক্ষ্য করেন, আমি একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করি। বিগত দিন ধরে এই পেজ থেকে আমি মনে করেন 90 দিনে এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে পার ডে কেমন ইনকাম ছিল। ওকে, কিন্তু হঠাৎ করে কিন্তু যখন আমরা জানি অনেকে যে ভিউ কমে গেছে, আর্নিং কমে গেছে, তখন কিন্তু এই গ্রাফ অর্থাৎ $1 $2 হয়ে গেছে। কিন্তু এই পেজ কিন্তু প্রতিনিয়তই কিন্তু আলহামদুলিল্লাহ কামাচ্ছিল। ওকে, কিন্তু যখন আমি এই বিষয়টা বুঝতে পারলাম যে হ্যাঁ আমার ভিউ কমে গেছে, ঠিক আছে, আর্নিংও কমে গেছে, এখন ইমপ্রুভ কীভাবে করতে হবে। কারণ আমি বেশ কিছু দেখলাম যে ফেসবুকের যে এআই, ফেসবুকের অ্যালগোরিদম, এটা কিন্তু চেঞ্জ হয়, এর প্যাটার্ন চেঞ্জ হয়। এই জিনিসটা যে বুঝতে পারে সে কিন্তু এটা রিকভারি করবে। তাই এই যদি আপনার হঠাৎ করে ভিউ কমে গেছে, আর্নিং কমে গেছে, এটা রিকভারি করতে চান, তো প্ল্যানটা পুরোপুরি আপনাকে বুঝতে হবে। আমি যে প্রথম স্টেপগুলো বলেছি এগুলো খেয়াল করতে হবে। এখন এখান থেকে যদি আমি আবার 28 দিনে আসি, তাহলে দেখবেন আমার কিন্তু সেইটা কিন্তু আবার ফিরেছে। যদি কিনে প্যাটার্নটা দেখেন, আমার কিন্তু আর্নিংটা আবার আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে বেড়েছে। তার মানে কি আমার প্যাটার্নটা আমি সেম জিনিস, যে জিনিসটা আপনাদের বলি, অর্থাৎ আমি যে কাজটা প্ল্যাটফর্মে করতেছি সেই জিনিসটাই সেম আপনাদের সাথে বলি। এখানে যদি আমি সেম দ্বিতীয় একটা প্রোফাইল নিই, যেটা এখনও কাজ করি নাই, আপনাদের দেখানোর জন্য রেখেছি। এই প্রোফাইলটা দেখেন, এখান থেকে আমি আসছি 90 দিন। ওকে, 90 দিনে আর্নিংটা আপনি একটু লক্ষ্য করেন। 90 দিনে আর্নিং এখান থেকে যদি প্রথম যদি আমরা দেখি, এই পেজে কিন্তু প্রথম থেকেই আলহামদুলিল্লাহ ইনকাম ছিল। কিন্তু ওই যে বললাম না, যখনই ভিউ কমে গেছে, আর্নিং কমে গেছে আমরা বলতেছি, তখন থেকে কিন্তু দেখেন আর্নিং কিন্তু একদম ডাউন হয়ে গেছে। এখন এটা কিন্তু সেম প্রথম পেজের মতন এটারও কাজ চলতেছে। অর্থাৎ আমি যে কথাগুলো বলেছি যে আপনাকে কোন কাজগুলো করতে হবে। ওকে, প্রথম 7 দিন, প্রথম 14 দিন, কারণ আমরা হয় কি একই প্যাটার্নে চলি, এইগুলো করা যাবে না। কারণ এই একই প্যাটার্নে চললে ফেসবুক কিন্তু এক ধরনের স্প্যামার ধরে। ওকে, স্প্যাম করতেছেন, অর্থাৎ কি হয়, একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করতেছি, প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করছি, একই ক্যাপশন, অর্থাৎ ক্যাপশনের মধ্যে কী লিখতেছি সেটাও দেখতেছি না। অর্থাৎ বলতে পারেন ফেসবুকে যে নিয়ম নীতিগুলো, এগুলো আমরা পুরোপুরি ফলো করতেছি না। যার কারণে কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার যে পেজ থেকে প্রতি মাসে $400-500 ইনকাম হচ্ছে, হঠাৎ করে 100-200 নেমে গেছে। কারণ কি, আপনার কন্টেন্টের মধ্যে, আপনার স্টাডির মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে, হঠাৎ করে আপনার রিকমেন্ডেশন অফ হয়ে গেছে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তো যদি আপনি চান যে আপনার পেজের মধ্যে ভিউ এবং আর্নিং আবার ঠিক হোক, তাহলে আমি যে প্রথম স্টেপ বলেছি সেই স্টেপগুলো আবার রিপিট করতেছি। এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। প্রথম 7 দিন যে কাজ করবেন, যে আপনি টেনশন নেবেন না, ঠিক আছে, আর কোনো এর জন্য আপিল টাপিল করবেন না, আবার ভিডিও টিডিও ফটো টটো ডিলিট করবেন না। আপনার কাজ থাকবে আপনি প্রতিদিন পোস্ট করে যান অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে, অনলি অরিজিনাল কন্টেন্ট। আর সেম নিশ করবেন, অর্থাৎ আপনি ব্লগিং ভিডিও দিচ্ছেন, তা শুধু ব্লগিং ভিডিও দিবেন। তাহলে কী হবে, এই 7 দিন যখন এই কাজটা করবেন, তখন 8 থেকে 14 দিনের মধ্যে কী হবে, অটোমেটিকলি কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে আস্তে আস্তে রিচ দেওয়া শুরু করবে। ঠিক আছে, আপনাকে রিচ দিবে, অল্প অল্পকে রিচ দিবে। তারপর দেখবেন এই 7 দিন থেকে 14 দিন চলে গেছে, এবার 14 থেকে 15 দিন, যখন 15 দিন হয়ে গেছে আপনার এই কাজ চলতেছে, অটোমেটিকলি দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার পোস্ট ভিডিওর মধ্যে রিচ আসা শুরু হয়ে গেছে। আপনার হঠাৎ করে ভিডিও কিন্তু রিকমেন্ডেশনে উঠে গেছে।
মনিটেশন ইমপ্রুভ হয়ে গেছে, কিন্তু শর্ত কিন্তু একটা, রিউজ কন্টেন্ট দিবেন না, ওয়াটারমার্ক দিবেন না, আর ক্লিক বেট টাইপের। ক্লিক বেট বলতে কি, এমন টাইটেল লিখছেন যেটা কিন্তু আপনার ভিডিওর সাথে যায় না, কোনো কিছুর সাথে যায় না, এরকম দিলে কি আস্তে আস্তে কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে স্প্যাম ধরে, ঠিক আছে, আপনি এক ধরনের মনে করেন ভুল ত্রুটি করতেছেন। এই জন্য এই মুহূর্তে কিন্তু এআই কন্টেন্ট আছে, অরিজিনাল কন্টেন্ট আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে দিতে হবে, ঠিক আছে। আর সবসময় খেয়াল রাখতে হবে আপনাকে ফেসবুকের নিয়ম নীতি ফলো করে প্রতিনিয়ত কাজ করবেন। দেখবেন যদি আপনি অরিজিনাল কন্টেন্ট হয়, নিয়মিত কাজ করেন, হাই কোয়ালিটি কাজ করেন এবং ইনফরমেশন কোয়ালিটির কাজ করেন, তো আপনার পেজের ভিউ বেড়ে যাবে হঠাৎ করে, আবার কিন্তু আর্নিংও বেড়ে যাবে। তো আমি এখানে যে দুটো পেজ দেখাইছি, এই দুটো পেজ কিন্তু আমি বেশি কাজ করি আর কি। তো এখানে দেখেন এখন কিন্তু বলতে পারেন যে যদি আমি এখানে 28 দিনই দিই, তারপরেও কিন্তু দেখেন 28 দিনেও কিন্তু মাইনাস আছে। আমি যদি কিন্তু 90 দিন দিই, 90 দিনে কোনো মাইনাস নেই, কিন্তু আমার কিন্তু এক ধরনের বলতে পারেন যে আর্নিং কিন্তু এখন আগের থেকে অনেক ড্রপ হয়ে গেছে। তো এখন আপনি যদি চান আপনার পেজের ভিউ কমে গেছে, আর্নিং কমে গেছে, তো আমি যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো ফলো করে এই 14 দিন কিংবা 30 দিন কিংবা 7 দিন আপনি এই কাজগুলো রেগুলারভাবে করে যান, ইনশাআল্লাহ দেখবেন আপনার পেজের মধ্যে আবার ভিউ বাড়িয়ে যাবে, আবার আর্নিংও বেড়ে যাবে। কারণ এখন জানেন কোয়ালিফাইড ভিউ অনুযায়ী কিন্তু আপনাকে ফেসবুক টাকা দিবে। কোয়ালিফাইড ভিউ মানে 15 সেকেন্ডে ভিডিও দিয়েছেন, 3 সেকেন্ড দেখে মানুষ চলে যাচ্ছে, ওটা কিন্তু কোয়ালিফাইড হলো না। আপনি 15 সেকেন্ডে ভিডিও দিয়েছেন, বলতে পারেন সেটা 10 সেকেন্ড মানুষ দেখতেছে, 11 সেকেন্ড দেখতেছে, 12 সেকেন্ড দেখতেছে, বলতে পারেন 9 সেকেন্ড দেখতেছে, তাহলে বলতে হবে এটা কোয়ালিফাইড আছে। অর্থাৎ ফেসবুক কিন্তু আপনাকে দেখে যে আপনার ভিডিওর মধ্যে মানুষ দাঁড়াচ্ছে কিনা, যদি দাঁড়ায় তাহলে সেই হিসেবে কিন্তু আপনার ভিউ এক ধরনের বলতে কোয়ালিফাইড হচ্ছে, আপনার আর্নিংটাও কিন্তু ভালো হয়ে যাবে। তো এইভাবে যে আমি স্টাডিগুলো বললাম এইগুলো একটু ফলো করে কাজ করেন, ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার যে পেজ কিংবা প্রোফাইলের মধ্যে ভিউ আবার ইনক্রিজ হয়ে যাবে, আবার পাশাপাশি আপনার আর্নিংও কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।